নমস্কার বন্ধুরা, আপনাদের সোমাস কিচেনে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি রেসিপি নিয়ে এসেছি মূলোর ঘন্ট। আমাদের বাঙালিদের শীতকালে খুবই একটা প্রিয় খাবার। তো সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই অল্প সময়ের মধ্যেই আমার তরকারি একদম রেডি হয়ে যাবে। তো সবথেকে প্রথমে আমি গ্রেট করে নেব মূলোগুলোকে। সাদা গোলাপি দু রকমেরই মূলো ছিল, তো ওটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়ে আমার একটা ঝুবড়ির মধ্যে রেখেছি। তারপরে আমার কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তাতে অল্প করে সরিষার তেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম। তো এই ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে যে গ্রেট করা মূলোগুলো ছিল সেইগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে হালকা করে ভাজতে থাকবো। আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। মিডিয়াম আঁচের মধ্যে রেখে আমি মূলোটাকে ভাজবো। আর কি জানো তো, সবথেকে ভালো জিনিস হচ্ছে এই রান্নার মধ্যে আমি এক ফোঁটাও কিন্তু জলের ব্যবহার করিনি। স্বাদ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার আমি যে আমার মূলোটা আছে সেটাকে আবার আমি লো আঁচেতে রেখে কষাতে থাকবো। এর ফলে কি হয়, মশলাটা আমার মূলোর মধ্যে ভালো করে চলে যায় আর টেস্টটা এনহ্যান্স হয়। তারপরে আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমার খুবই প্রিয়, শীতকাল হোক গরমকাল হোক কাঁচা লঙ্কা আমার প্রত্যেকটা তরকারিতেই থাকে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভাজতে থাকবো। অল্প ভেজে নেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে সিদ্ধ করে নেব। আমরা বাঙালিরা অনেকেই কিন্তু তরকারিতে চিনি খুব পছন্দ করি। মূলোর ঘন্টতে আপনারাও অল্প করে চিনি দিয়ে দেখতে পারেন, খুব সুস্বাদু হয়। তো এখানে আমি কি করব, অল্প পরিমাণ চিনি আমি এখানে দেব, যে মূলোর স্বাদটাকে এনহ্যান্স করবে, খুবই ভালো খেতে লাগবে। তার সাথে সাথে আমি অল্প করে ঘিও দিয়ে দেব। আমার এই পদ্ধতিতে একবার মূলোর ঘন্ট বানিয়ে দেখুন, বাড়ির সকলে খুব ভালোবাসবে। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার পোস্টটি শেয়ার করে আমাকে সাহায্য করবেন এগিয়ে যেতে। থ্যাংক ইউ বন্ধুরা, পাশে থাকার জন্য।